সৌদি শ্রম উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক। রিয়াদ। সৌদি শ্রম উপমন্ত্রী ডক্টর আবদুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবু থুনাইন এর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি আজ রিয়াদে এক বৈঠক করেন। বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ উপস্থিত ছিলেন। দূতাবাসের মিশন উপপ্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ ও বৈঠকে যোগ দেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফজলুল করিম ও মোহাম্মদ জাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সৌদি আরবের পরিবর্তিত পরিস্থিতিতে এখানে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধানে বছরে 4 বার যৌথ কারিগরি সভা করার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। আগামী রমজান মাসের পূর্বেই যৌথ কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত হতে পারে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভিসা ট্রেডিং বন্ধের বিষয়ে দুদেশ একমত প্রকাশ করে। সভায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের জন্য দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত সেফ হাউজের বিষয়ে দুদেশ একত্রে কাজ করবে বলে জানায়। এছাড়া সভায় কোনো বাংলাদেশি শ্রমিক যথাযথ মেডিকেল পরীক্ষা ছাড়া সৌদি আরব আসতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সৌদি আরবে কর্মরত শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য বিদ্যমান মুসানেদ সফটওয়্যারটির মান উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। সৌদি শ্রম উপমন্ত্রী বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং সমস্যাসমূহ সমাধানের আশ্বাস প্রদান করেন। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ রিয়াদের কূটনৈতিক পাড়ায় বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কনসুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন।